Amen. because Amen. she is fighting a Amen. good fight of faith. She is a warrior. We are all warrior because God has fixed our winning. So we are always winners. We are always Praise the winners. We Lord. are more Yeah, than thank you. overcomers. We are more than overcomers. And He gives us the strength to be the winner. In Jesus' name, Amen. 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 Thank you, Lord. ধন্যবাদ করি। হ্যাঁ, আজকে সহযোগিতা করবেন পবিত্র ভোজ এবং ধন্যবাদের প্রার্থনায় আমি অনুরোধ করবো চাঁদ কুমার দাদা, আপনি প্রভুর দেহের জন্য ধন্যবাদ দিবেন এবং এডলি বোন প্রভুর পবিত্র রক্তের জন্য ধন্যবাদ দিবেন এবং বকুল বোন আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গোড়াল দিবেন। তবে এগিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড। শ্রদ্ধেয় পাস্টর। Hallelujah. Praise the Lord. Praise the Lord. বাইবেল বলে গীতসংহিতা 56:10। বাইবেল আছে সকলের কাছে। আমরা অবশ্য কথা বলবো যে প্রভু যিশু 3 দিন 3 রাত্রি যখন মানে কবরে ছিলেন তখন কি ঘটেছিল, কালকে যেটা বলেছিলাম তার কন্টিনিউয়েশন, কিন্তু তার আগে কিছুটা অন্য দিকেরও ভূমিকা দিচ্ছি আর কি। বাইবেল আছে সকলের কাছে? কোথায় আমাকে কোথায় আমি সজল দিয়েছো ঠিক করে? বাইবেল আছে সকলের কাছে? আছে। আচ্ছা আঙ্কেল। আমরা সকলে একসঙ্গে পড়ি গীতসংহিতা 56:10। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? যারা দেরি করে আসছেন তারা এগুলো মিস করে গেলেন। আপনার আমি গতকালকে বলেছি যে যত তাড়াতাড়ি পারবেন দয়া করে আসবেন। এখানে প্রশংসা আমি এর আগে বলেছি হালেলুয়া, ধন্য যিশু। এটা হচ্ছে when you start learning ABC অথবা ক খ ঘ, তখন হচ্ছে একরকম। আজকে আমি যেভাবে প্রশংসা করেছি প্রভু, সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করব। মনে করেন উদাহরণস্বরূপ গীতসংহিতা 91 ধরলাম। 91 ধরে সে একটা পদ, 9-10 পদ। হ্যাঁ সদা প্রভু তুমি আমার আশ্রয়, আমি তোমাকে আপনার বাসস্থান করিয়াছি, আমার কোনো বিপদ ঘটিবে না, আমাদের কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। বলেই হালেলুইয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, আই অ্যাকসেপ্ট দিস ওয়ার্ড। আমি এই বাক্য গ্রহণ করি, যিশু নামে আমি শয়তানকে প্রতিরোধ করি। হালেলুইয়া, স্টার্ট ডিক্লেয়ারিং। দেখলেন, দিস ইজ অ্যানাদার, মানে যেটা হায়ার লেভেল প্রশংসা। এই প্রশংসাটা এতদিন আমি আপনাদেরকে বলি নাই, কারণ এই প্রশংসাটা আমি করি। কিন্তু আপনার ওই যে প্রথম যখন শিখছেন তখন আস্তে হালেলুইয়া ধন্য যিশু 15 মিনিট, এখন হালেলুইয়া ধন্য যিশু থাকবে, কিন্তু তার সঙ্গে এইভাবে আমি সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। কোথায় আছে সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। হালেলুইয়া, ধন্য যিশু, তোমার কাছ থেকে সাহায্য আসছে, তোমার কাছ থেকে আমি গ্রহণ করেছি। তুমি আমার জীবনের সব, তোমার পরেই আমি নির্ভর করিয়াছি, তুমি আমার জীবনের সব। এই যে এইভাবে প্রশংসা, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। তারপরে কি বলছে? এই বাক্যের যখন আমি প্রশংসা করছি, আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি, সুতরাং ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে?
মনুষ্য মানে এখানে মনুষ্য, কিন্তু অন্যান্য ট্রান্সলেশনে শয়তান আমার কি করতে পারে? শয়তান কি করতে পারে? যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। এবং এই জন্যই বলা, আমি তোমাকে স্তবের উপহার দিব, আমি তোমার কাছে মানতে বদ্ধ। এই মানত মানে অনেকে মনে করি, আমিও আগে মনে করতাম খালি টাকা পয়সা দেওয়া। নো 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 নো, যে আমি তোমার ডেইলি প্রশংসা করিব, মানতে বদ্ধ। আমি মানত করেছি, আমি তোমার ডেইলি প্রশংসা করিব। আমেন আর ওমি, কেউ কোনো আমেন নাই। আমেন। বললে ভালো আমেন। লাগে না, আসলেই ভালো লাগে না। বুঝি না যে মানুষ কি বোঝে কিনা আমার কথা। তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই? করো নাই? হোয়াট পতন? শয়তান কিছু করবে আপনাকে, তার থেকে উদ্ধার করেন নাই? যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি, জীবিতদের দীপ্তিতে। এফেসীয় 1 অধ্যায় কি বলছেন? যেন আমি কি বলছেন সেখানে? এফেসীয় 3 অধ্যায়, পবিত্র গণের সহিত, পবিত্র গণের সহিত, জীবিত মানে হলো তারা পবিত্র, পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। দেখলেন হাউ টু রিড বাইবেল? বাইবেল পড়ার নিয়ম হলো এরকম, বাইবেল পড়ার নিয়ম হলো এরকম। যাই হোক, আমরা ওইদিকে যাব। তবে আজকে অনেক নতুন নতুন জিনিস প্রভু বুঝতে দিচ্ছেন, বলবো। প্রতিদিনই তার করুণা প্রতি মুহূর্তে। হালেলুয়া। Father, we thank you. Thank you for the holy written words. Thank you for the utterings given by the Holy Spirit to me. And thank you that I can sow your seeds. Hallelujah. The seed of the word. Hallelujah. Praise the Lord. ধন্য যিশু। সমস্ত এবং সমস্ত ভাই বোনের অন্তঃকরণ পিতা প্রভু যিশু নামে পবিত্র আত্মা তুমি খুলে দাও। Let them be receptive. তারা যেন গ্রহণ করতে পারে, নট অ্যান অবজেকশনেবল না হয়। কোন শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামে দূরীকৃত করিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say amen. আমেন। Amen. Amen. গতকালকে আমরা বলেছি যে প্রভু যিশু যে শাস্তি আমাদের জন্য ভোগ করেছেন, এটা অনেকে মনে করতে পারেন মেন্টাল। কোন জায়গা থেকে মেন্টাল মনে করবেন? যে গেতসেমানি বাগানে যখন তিনি মানে অ্যাগনিতে ভর্তি হয়েছিলেন, তখন তার ক্যাপিলারি, এখানকার হেমোট্রাডাইটস বোধহয় বলে ইংরেজিতে, আমি ইফ আই এম নট মিস্টেকেন, এইটা বাস্ট হয়ে এখান থেকে রক্ত বেরিয়েছে। কিন্তু বাট ইট ইজ নট মেন্টাল। কেন? কারণ পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর আদম যখন মানে মানুষ সৃষ্টি করার আগেই ঈশ্বর জানেন যে মানুষ পাপ করবে। এই জন্য তার আগেই প্রভু যিশু হাত তুলে বলেছিলেন, আমি মানুষের জন্য কালভেরি ক্রুশে জীবন দেব। সুতরাং ইট ক্যানট বি মেন্টাল। ইট ইজ মানে তিনি জানতেন সেই 4500 বছর আগে, আমাদের জন্য 6500 বছর আগে প্রভু যিশুর এটা জানা ছিল যে উই হ্যাভ প্ল্যান্ড ইট। এই যে প্ল্যানিংটা করলেন, কেন প্ল্যানিং করলেন? সফনাইয় 3:17, somebody read it. সফনাইয় 3:17। কেন এই প্ল্যানিংটা করলেন? why he planned these things? আমরা যদিও দরকার হবে, এটা হয়তো আগামীকালকেও আমরা যেতে পারি, I don't know, but পেন্টিকস্ট বোধহয় 19 তারিখ, তাই না রক্সি বা হাফিজ? পেন্টিকস্ট কি নেক্সট সানডে? নেক্সট সানডে। নেক্সট সানডে। এবং আমি অনুরোধ করব যে সকলে পবিত্র আত্মায় পূর্ণ হন, যদি আপনি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে যেতে চান।
Somebody, did you get it? Zephaniah 3:17. স্বপনীয় 3:17। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেমভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। আমেন। দেখেছেন, ইট ওয়াজ প্ল্যান্ড। ইব্রিয় 12 অধ্যায় বলছে বিশ্বাসের আদিকর্তা ও সৃষ্টিকর্তার প্রতি দৃষ্টি রাখো। মানে কি? হু ইজ দ্য বিশ্বাসের আদিকর্তা? প্রভু যিশু আমাদের বিশ্বাস সিদ্ধিকর্তা। তিনি বিশ্বাস করলেন শয়তান যত প্রবলেমই আনুক না কেন, কিন্তু তিনি বিজয়ী হবেনই, এবং তিনি বিজয়ী হলেন। তিনি সিদ্ধিও করলেন। তিনি বললেন, তিনি বিশ্বাস করলেন, এবং তিনি বললেন আমি আমার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে ও গ্রহণ করিবার ক্ষমতা আছে। ইটস এ ডান ডিল। এখন অনেকে মনে করে যে এইটা বোধহয় ফিজিক্যাল, তার গায়ে মারা হয়েছে, ভীষণ ভাবে ব্যথা পেয়েছে মাথায়। আমিও এগুলো বাট ইট ইজ নট। কেন? পাপটা ফিজিক্যাল। আদমের স্বভাব, শয়তান যখন আদমকে প্রলোভিত করলো, তখন আদমের ভিতরে সন্দেহ, ভয়, ভীতি, অজ্ঞানতা এবং মানে ইন্টেলেকচুয়াল জ্ঞান সবকিছু ঢুকে গেল। এটা কোথায় ঢুকলো? ইট ওয়েন্ট টু হিজ স্পিরিট, যার জন্য আদম স্পিরিচুয়ালি ঈশ্বর থেকে আলাদা হয়ে গেল। ইট ইজ কল্ড স্পিরিচুয়াল ডেথ। এই স্পিরিচুয়াল ডেথ হচ্ছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে তার স্থান ছিল নরকে, এবং উই ইনহেরিটেড, আমরা এগুলো পেয়েছি ফ্রম অ্যাডাম, আদম থেকে। সুতরাং ইট ইজ নট ফিজিক্যাল। সিকনেস ইজ নট ফিজিক্যাল। আপনি আপনার শরীরে দেখছেন যে আপনার শরীরে ব্যথা, আপনার শরীর কেটে গেছে, আপনার শরীরে ডায়াবেটিস, ইট ইজ সিকনেস। এই সিকনেস ফিজিক্যাল না। সিকনেস কামস থ্রু ইয়োর স্পিরিট। কিভাবে? স্পিরিটে আপনি বলছেন মুখ দিয়ে আপনার এই রকম অসুস্থতা, ডাক্তার বলে দিয়েছে এটা হবে না, ডাক্তার বলে দিয়েছে ইম্পসিবল, ডাক্তার বলে দিয়েছেন ইম্পসিবল। সুতরাং সিকনেস ইজ নট ফিজিক্যাল। এটা পরে ফিজিক্সে এসছে, বিকজ আপনি আপনার মুখের কথার দ্বারা ইউ ইনভাইটেড শয়তান টু ব্রিং দ্য সিকনেস ইন ইয়োর বডি। এখন খুব ভালো করে শুনবেন, এইটা আমি হয়তো আরেকবারও বলবো। কেন আমি আপনাদেরকে 2বার 3বার অনেকবার আমার প্রচার শুনতে বলি? কেনেথ কোপল্যান্ড 1969 সালে মার্ক 4 অধ্যায় বলেছেন, যে মার্ক 4 অধ্যায় দেখেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি আজকে এখন আপনাদেরকে বলছি, যারা আসেন নাই আই এম সরি, আই ক্যানট হেল্প দ্যাম। যদি তারা শুনতে চায় শুনবে, কিন্তু না শুনতে চাইলে ইটস দেয়ার বেবি। মার্ক 4 অধ্যায়, বিকজ কারণ ঈশ্বর মানে ই করছেন। মার্ক 4 অধ্যায় দেখেন যে কি ঘটেছে। 14 পদ, সেই বীজ বাবক, বাক্য বীজ বনে। কেনেথ কোপল্যান্ড সাহেব বলেছেন, দিস ইজ দ্য গ্র্যান্ড ড্যাডি অফ অল প্যারাবলস। আপনি যদি এইটা না বোঝেন, আপনি কিছুই বুঝবেন না। কেন? এটা বলছে যে সেই বীজ বাবক, এই যে আমি আপনার বীজ বাবক, আমি বীজ, আপনাকে বাক্যের বীজ বপন করছি, কিন্তু কি হচ্ছে? কেন আপনার জীবনে এটা কার্যকারী হয় না? তার কারণ হচ্ছে, তিনি বলছেন বাক্য বীজ যখন শুনে তৎক্ষণাৎ
শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়। আপনি যতক্ষণ এইটুকু শুনছেন এইটুকুই যথেষ্ট। এরপরেই যেই আপনি জুম থেকে বেরিয়ে গেলেন আর আপনার মধ্যে নাই। এটা হলো একরকম। আর বলছে পাষাণময় ভূমিতে তারা বাক্যটা শুনিয়া গ্রহণ করে। ও হালেলুইয়া, ধন্য যিশু, পাস্টার আপনি আজকে দারুণ বাক্য বলেছেন। কিন্তু গ্রহণ করল, কিন্তু তাদের অন্তরে মূল নাই। মূল মানে রুট। কিছুদিন তারা স্থির থাকে, কিছুদিন তারা সুস্থ থাকে, আবার আমার জন্য প্রার্থনা করবে, আমার জন্য এইটা করবে, এইটা করবে। হ্যাঁ, প্রার্থনা করব, সাহায্য করছি, কিন্তু ক্লেশ বা তাড়না যদি আসে, যে কোনো রকমের বিপদ আপদ অশান্তি আসে, সঙ্গে সঙ্গে হ্যান্ডস অফ। কাটা বনের মধ্যে যারা করেছে তারা বলছে যে টাকা পয়সা নাই, ও চাকরি নাই, এই নাই, সেই নাই, নাই 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 বলতে বলতে তারা আর বাক্যের দিকে আর মন নাই। কিন্তু আপনি দেখবেন, আপনি একটা ঘাস কেউ দেখেছেন? ঘাসের শিকড়টা দেখেছেন কখনো? শয়তান প্রথমেই আপনাকে এসে আপনার এই যে আজকে যে বাক্য দেয়া হচ্ছে এই বাক্য চুরি করে নিচ্ছে অনেকের কাছ থেকে। এই যে এই পর্যন্ত যা দেওয়া হয়েছে, আমি গতকালকে জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? কারোর মনে নাই, মাত্র 2 জন না 3 জন। কেন মনে নাই? কারণ শয়তান প্রথমে আপনার বাক্যটাকে যদি চুরি করতে পারে, তাহলে শয়তান ইজ সাকসেসফুল আপনাকে যা ইচ্ছা তাই করার জন্য। কিন্তু আপনি দেখেন যে আমি বললাম ঘাস, প্রতীক বলেছে যে ঘাস দেখেছো, ঘাসের যে রুটটা আপনি কি উঠাতে পারেন? কত সময় লাগে? যারা ঘাসের মানে মনে করেন বাগান করতে গেছেন, কতগুলো ঘাস উঠাতে হবে, উঠাতে ঘাসের যে রুট আপনি যত টান দেন উঠবে না। আপনাকে খুঁচিয়ে 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 অনেক সময় লাগবে। লাগবে কি না? কি এম আই রাইট অর এম আই রাইট নাকি? ইয়েস। অনেক সময় লাগে ঘাস নিড়াতে। এক্স্যাক্টলি। আপনি যদি ঈশ্বরের বাক্য আমার এই প্রচার যদি ডেইলি শোনেন অনেকবার, এইটা এমন ভাবে আপনার উপরে রুটেড হবে, আপনার বিশ্বাসে আপনাকে ওই শয়তান আর উঠাতে পারবে। আমেন। Amen. দিস ইজ দ্য সিচুয়েশন যেটা যিশু কালভারি ক্রুশে মোড়ে 3 দিনের ভিতরে এইটা তিনি করেছেন। এইটা সেন্স নলেজ বা জগতের জ্ঞানের থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যাবে, কমপ্লিটলি। কিন্তু আমরা বলেছি গতকালকে রোমিও 1 অধ্যায় 25 পদে, আমি আর মানে বাইবেল এখন বাংলা খুঁজছি না, মানে ইউনিভার্সাল ম্যান মানে জগতের মানুষ সম্বন্ধে বাইবেলের এই বাক্যটা বলে, ফর দে এক্সচেঞ্জ দ্য রিয়েলিটি অফ গড ফর দ্য আনরিয়াল। এই ট্রান্সলেশনটা এত স্ট্রাইকিং, এত মজার যে এটা সত্যিকারে ইট ইজ ট্রু টু দি অরিজিনাল। কারণ এই লোকদের যারা এরকম বাক্য শোনে, গ্রহণ করে না, অন্তরে রাখে না, তারা একদিন প্রচার মনে করেছে, ওই যে আমি যদি 6 মাস আগে কি প্রচার করেছি মনে নাই। কারণ কেন মনে নাই? কারণ বাক্য চুরি হয়ে গেছে, রুটেড না। আর আপনার যদি এই বাক্য রুটেড থাকে, আপনি দেখবেন ইফিসীয় 3 অধ্যায় যে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। আপনি বলেন মুখ দিয়ে আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট দ্যাট ইজ অনলি লিপস, অ্যান্ড শয়তান ইজ ভেরি হ্যাপি যদি আপনি মুখ দিয়েই শুধু লিপস দিয়ে ইউজ করতে পারেন, কিন্তু ইট ইজ নট রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। Ephesians 3। বুঝতে পেরেছেন? এবং এই জন্য হি হ্যাজ নো স্ট্যান্ডিং উইথ গড, হি হ্যাজ নো কভেনেন্ট ক্লেমস। তিনি কভেনেন্ট ক্লেম করতে পারেন না, করেন কিন্তু সাময়িক করেন, করে বাস আর নাই, আর নাই। এবং এই জন্য রোমান্স 8-7 অধ্যায় সাধু পৌল বলেছেন, বিকজ দ্য মাইন্ড অফ ফ্লেশ ইজ দি এনিমিটি এগেনস্ট গড। এই যে সেন্স নলেজ,
যেটাই আপনি দেখছেন সেন্স নলেজে আপনার টাকা নাই, সেন্স নলেজে আপনার সুস্থতা নাই, এটাই হচ্ছে এনিমিটি এগেনস্ট গড, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। তার মানে হচ্ছে যে তার ভেরি নেচার ইজ টোটালি অ্যান্টাগনিস্টিক টুয়ার্ড গড। এই জন্য এখন এই যে গ্রেট সাবস্টিটিউশনটা, এই যে প্রভু যিশু যে গ্রেট সাবস্টিটিউশন আমাদের বদলে মরলেন, এইটার জন্য এই লিগ্যাল গ্রাউন্ড করতে হয়েছে যেন মানুষ অনন্ত জীবন মানেটা কি, অনন্ত জীবন মানে অনন্ত বিশ্বাস, এই বিশ্বাসের একটু কমতি হবে না, এইটা তিনি এই 3 দিন 3 রাতের মধ্যে সম্পন্ন করেছেন। যিশাইয় 53 অধ্যায় ইজ এ পিকচার অফ সাবস্টিটিউট সাফারিং ইন আওয়ার মাইন্ড। এবং এর আগের এইটা কি, আপনাকে গীতসংহিতা 88 আপনারা পড়ে দেখবেন, আমি আর পড়ছি না, বা 2-1টা লাইন পড়েই দেখি, যে দেখেন তিনি যে কবরে যাবেন, এটা প্রফেসি। কারণ আমার প্রাণ, ভার্স 3, আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবর্তী। পাতাল মানে হেডস, মানে নরকে। আমি গর্তগামীদের সহিত গণিত। গর্তগামী মানে হলো মানে এই শয়তান বা নরক, এগেইন। আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি, আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত। মৃত কারা? যারা নাকি নরকে যায়। দেখলেন, সমস্ত এইরকম ভাবে পড়বেন, দেখবেন যে তুমি আমার আত্মীয় দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, যার জন্য আত্মীয়কে, প্রভু যিশুর আত্মীয় হচ্ছেন পিতা ঈশ্বর, যার জন্য তিনি ক্লেম করে উঠলেন এলোই এলোই লামা সাবাক্তানি। কেন? বিকজ অফ দিস প্রফেসি। এটা যদি আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাশ স্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হবে, ভার্স 11। অন্ধকারে কি তোমার আশ্চর্য ক্রিয়া, বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাইবে। কিন্তু হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখী হইয়াছে। সদাপ্রভু, হে সদাপ্রভু, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করিতেছ? তার মানে এলো 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 আমার সবাক। কিন্তু ওই গর্তের মধ্যে, ওই কবরের মধ্যে তার শরীর পচে নাই, তার শরীরের কোনো মাংস একটু আলাদা হয় নাই, হাড্ডি আলাদা হয় নাই। এবং বাক্য যেটা প্রেরিত গতকালকে 2 অধ্যায় দেখিয়েছি, যে তার মাংস একই ছিল, যার জন্য তিনি যখন উঠেছেন, লুক 22 অধ্যায় বোধহয়, লুক 22 অধ্যায় বোধহয়, দেখো তো, যে যিশু বলেছেন যে আমার আত্মার এরূপ অস্থি আর মাংস নাই। এই যে স্পিরিচুয়াল ব্লাড যেটা যিশুর ছিল, সেইটা তিনি প্রভুর ভোজের জন্য দিয়ে দিয়েছেন। এবং যিশু যখন জন্মগ্রহণ করেছেন, তার ভিতরে আত্মিক ব্লাড ছিল, কারণ ইট ইজ দ্য ফাদার্স ব্লাড। অ্যান্ড ফাদার্স ব্লাড ওয়াজ, যার জন্য আর্কিওলজিস্ট একজন আমেরিকান বিখ্যাত, আমার নামটা মনে নেই, তিনি খুঁজে পেয়েছেন নর্মালি মানুষের শরীরে থাকে 48 ক্রোমোজোম। যিশুর রক্তে অ্যানালাইসিসে, যেটা মার্সি সিটের উপরে সেখান থেকে ড্রপ করেছিল যখন যিশু ক্রুশে ছিলেন, সেইখান থেকে রক্তের ওইটা নমুনা নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল 24 ক্রোমোজোম। এবং এই যে 24 ক্রোমোজোমে, তার মানে এক্স ওয়াই নাই, যেটা ইজ এ ফ্যাক্টর ফর বার্থ, জন্মের জন্য লাগে, সেইটা নাই। ইট ওয়াজ ওনলি দ্য ফাদার। দেখলেন ঈশ্বরের উইজডম। তার মানে এই যে 24 ক্রোমোজোম হলো, এবং যার জন্য তিনি বললেন ওই ব্লাডটা ছিল পবিত্র, মৃত্যুর আগে তিনি ওই ব্লাডটা দিয়ে দিলেন আমাদেরকে প্রভুর ভোজ, যার জন্য তিনি বললেন আমি আর এই ব্লাড নেব না যতক্ষণ পর্যন্ত আমি পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ভোজন না করি। তার মানে হচ্ছে যে ব্লাডের ভিতরে পবিত্র ব্লাড, সেইটা কমপ্লিটলি অপবিত্র হয়ে গেল আমাদের পাপের দ্বারা, রোগের দ্বারা, অভাব অনাটনের দ্বারা, অশান্তির দ্বারা। ওই ব্লাড সমস্ত পড়ে গেল, এবং তিনি যখন উঠলেন, তখন তার শরীরে আর এই পাপের ব্লাড নাই। নাও দ্য এগেইন দ্য স্পিরিচুয়াল ব্লাড, যখনই তিনি বললেন পিতো তোমার হাতে আমি আমার আত্মাকে সমর্পণ করি, then he got back his own original, the heavenly blood. আমেন। বুঝতে পেরেছেন? তাইলে যিশাইয় 53 অধ্যায়, ইট ইজ নাইদার মেন্টাল নর ফিজিক্যাল সাফারিং। আপনি দেখবেন
গীতসংহিতা 22 gives us a picture of his physical suffering. গীতসংহিতা 22 পড়বেন, কারণ মানে শেষ করতে গেলে নতুবা এটা মানে 7 দিনেও শেষ হবে না যদি আমাকে বাক্য দিয়ে দিয়ে বোঝাতে হয়। কিন্তু এইটা মানে যিশাইয়া 53 অধ্যায় তার আত্মাতে তিনি কি কষ্ট পেয়েছেন সেইটা তখন এইটা প্রকাশিত হয়। আপনি দেখবেন আমরা যদি পড়ি, হি ওয়াজ আমি লিটারাল ভার্স পড়ছি, আপনারা দেখে নিয়েন। হি ওয়াজ ডিসপাইজড এন্ড রিজেক্টেড অফ ম্যান, যিশাইয়া 53 অধ্যায় যারা ফলো করতে পারছেন, যিশাইয়া 53 অধ্যায়, হি ওয়াজ ডিসপাইজড অফ ম্যান, despised and rejected, a man of pains and acquainted with sickness. দেখলেন, তিনি অবজ্ঞাত। ভার্স 3, মনুষ্যদের ত্যায্য। acquainted with sickness, এখানেও দেখেন, আপনি যদি ভালো করে দেখেন যে surely he had borne our sickness and carried our pains. সত্য আমাদের যাতনা, মানে বাংলা বাইবেলের ট্রান্সলেশন ইজ নট ক্লিয়ার, কারণ এটার অনেক, কারণ এই যিশাইয়া 53 অধ্যায়ের এক একটা ভার্সের উপরে, এক একটা পদের উপরে ঈশ্বরের লোকেরা পিএইচডি করে, জানেন, একটা ভার্সের উপরে। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। মানে কি? আপনি, sin is the root, sickness is the fruit. আপনি যখন ওই ঘাসটাকে উঠাতে যাচ্ছেন, আগে ঘাসটাকে ছোট করছেন, তাই না? বা যে কোনো একটা গাছকে উঠাতে যাচ্ছেন, ছোট করছেন, তারপরে আপনি রুটটা ধরে টান দিলেন। এক্স্যাক্টলি জিসাস ডিড দ্য সেম। আগে আমাদের রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিলেন, দ্যাট ওয়াজ দ্য ফ্রুট। ওই ফ্রুটটাকে তিনি ডিস্ট্রয় করে দিলেন, করে দিয়ে তিনি রুটটাকে উঠিয়ে দিলেন। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য সেইম। Surely he hath borne our sickness and carried our pains, and we have come to esteem him as the one who was stricken, smitten of God, ঈশ্বর কর্তৃক প্রহার, and afflicted with our diseases, literal translation. যে আমরা আসলে চার্চ এগুলো বোঝে না, অনেক স্লো ইন আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি দেখেন যে যদি আপনি ভালো করে মার্ক করলেন, তাহলে দেখবেন গড লুকস এই যে স্পিরিচুয়াল সিকনেসটা, ডিজিজ অ্যাজ এ স্পিরিচুয়াল, আমি যেটা বললাম আত্মিক। তিনি আমাদের ফিজিক্যাল ডিজিজ কিন্তু যিশুর উপরে, তার যিশুর আত্মার উপরে দেন না, কিন্তু আমাদের স্পিরিচুয়াল ডিজিজ। কারণ আপনি মুখ দিয়ে ইনভাইট করে, আপনি কথা বলে ইনভাইট করে, ইউ আর ব্রিংিং ইউর ডেথ অ্যান্ড লাইফ ইন ইউর জীবনে। আপনার জীবনে আপনি মৃত্যু অথবা জীবন আপনি ডেকে আনছেন। স্পিরিচুয়াল ফ্যাক্ট, সিন অলসো স্পিরিচুয়াল ফ্যাক্ট, কারণ পাপটা আপনি দেখতে পান না। আপনি মিথ্যা কথা বললেন, আপনার মুখ বলল, কিন্তু আপনি দেখতে পান না। এই পাপটা আমরা কেউ সেটেল করতে পারি না। এই পাপটা সেটেল করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের। এই জন্য ঈশ্বর আমাদের রোগ পীড়া ব্যাধি তার আত্মার উপরে ফেলে দিলেন। চিন্তা করতে পারেন, পৃথিবীতে যদি সে বলে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদের ভিতরে যত রকমের ডিজিজ আছে, একটা স্টাডি বলে ইটস এ মেজর ডিজিজ হলো 39 টাইপস, এবং তার অনেক সাবডিভিশনস আছে। এই সাবডিভিশন ডিজিজ গুলো সমস্ত যখন প্রভু যিশুর আত্মার উপরে ফেলা হয়, তার মাথার উপরে না, মেন্টাল না, তার ফিজিক্যালের উপরে, তখন তার কন্ডিশনটা কি হয়েছে চিন্তা করতে পারেন। আমরা মানুষ একটা অসুখেই তার মুখটা ক্লান্ত হয়ে যায়, এবং আপনি দেখেন যে তারপরে এটা কিসের জন্য হলো। 53 অধ্যায় 5-6 পদ,
কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আগে ডিজিজ, পরে অপরাধ। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, যে আপনি আমি শান্তিতে থাকি। এবং তাহার ক্ষত সকল দ্বারা, এই যে আত্মাতে যে ক্ষত হয়েছে, এই ক্ষত দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। আমাদের আরোগ্য লাভ হইল। আমেন। আপনি যদি থটফুল স্টুডেন্ট হন, যেটা আমি থটফুল স্টুডেন্ট, এটা আমি 2019 সালে ফেইথ অ্যালাইভ চার্চ কিংস্টনে আমি এটা প্রচার করেছিলাম, যে থটফুল স্টুডেন্ট দেখবে যে আগে তিনি রোগ পীড়া ব্যাধি তুলে নিন, পরে তিনি সিনটাকে সেটেল করে দিলেন, পরে সিনটাকে সেটেল করে। এবং আপনি আপনার সেন্স নলেজে এটা বুঝতে পারবেন, যার জন্য আপনি বলছেন আপনার শরীরে ব্যথা, আপনার এইখানে ব্যথা, কিন্তু এই ব্যথাটাকে আপনি যে কখন ইনভাইট করেছেন আপনি নিজেও টের পান না। আমি যদিও অবশ্য ডিজার্নমেন্ট অফ দ্য স্পিরিটের উপরে যখন বলবো তখন বলবো, কিন্তু আজকে একটু লাইট দিয়ে দেই। আপনি দেখবেন আদি পুস্তক 31 অধ্যায় 31 পদে দেখবেন যে যাকব তার মামা বাড়িতে গেল। মামার যে মেয়ে, ছোট মেয়ে, মানে রাহেল, যাকবকে ভালো, মানে যাকব রাহেলকে ভালোবাসতো, কিন্তু বিয়ের সময় তার মামা বড় বোনকে দিয়ে দিল। পরে আবার 7 বছর দাসত্ব করার পরে আপনি দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি বাক্যটা, তাহলে আপনি বুঝবেন যে কোন জায়গায় মানুষ আমরা কিভাবে করি। আপনি দেখেন আদি পুস্তক তার 31 অধ্যায়, সেখানে দেখেন ঘটনাটা বলে নেই। এবং সে তখন যখন তারা চলে আসলো, মানে বাবার বাড়ি থেকে, তখন লাবণ মানে মেয়ের বাবা গিয়ে বলল, আমার ঠাকুর দেবতা তোমরা চুরি করেছো। কিন্তু তিনি বললেন, আমরা তোমার এইটা চুরি করি নাই। যাকব লাবণকে উত্তর করিলেন, আমি ভীত হইয়াছিলাম, কারণ ভাবিয়াছিলাম পাছে আপনি আমাদের হইতে আমাদের কন্যা আপনার আপনার কন্যাগণকে বলে কাড়িয়া লন। আপনি দেখেন 32 পদ, আপনি যাহার কাছে আপনার দেবতা দিগকে পাইবেন সে বাঁচিবে না। মানুষ অনেক সময় ভুল করে এই রকম কথা বলে ফেলে, যাকব বলে ফেললো, এবং রাহেলের কাছে পাওয়া গেল, রাহেল মারা গেল। Did you see the point? কিভাবে আপনি আপনার রোগ পীড়া ব্যাধিকে ইনভাইট করেন? কারোর আমেন নাই, কেউ অ্যাপ্রিসিয়েট করলো না। আই এম নট টকিং টু দ্য রাইট ক্রাউড। Amen. Amen. সত্যি আমার মাঝে মাঝে দুঃখ হয় যে আই এম নট টকিং টু দ্য রাইট ক্রাউড। আই থিঙ্ক আই শুড গো টু দ্য রাইট ক্রাউড টু স্পিক দিস থিংস। এইটা যদি আজকে আমি অন্য এখানে কোনো চার্চে বলতাম, এত বড় রেভেলেশন, তারা সবাই উঠে হাততালি দিত। বাট দিস ইজ নট দ্য রাইট ক্রাউড দ্যাট আই এম টকিং টু। এনিওয়ে, যার জন্য মানে আসলে আমার মনে হয় যে এটা বুঝতেই পারে না, আপনারা বোধহয় বুঝতেই পারেন না এই সমস্ত এত আত্মিক জিনিসগুলো। জানি না, প্রভু সাহায্য করুন যেন আপনারা বুঝতে পারেন, এবং প্রভু সাহায্য করলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এবং এই জন্য বলি, আবারও বলছি, আজকে এখন লোকজন হয়েছে একটু, যে মার্ক 4 অধ্যায় বীজ বপন করছে, আমি বীজ আপনাদের বাক্য বীজ বপন করছি। আপনারা কেন মনে রাখতে পারেন না 7 দিন? কারণ আপনাদের ভিতরে যদি বাক্যটা শয়তান দেখে, যদি এই বাক্যগুলো যদি আপনার ভিতরে ঢুকে যায়, শিকড় গেড়ে ফেলতে পারে, তাহলে শয়তানের সাধ্য নাই ওই বাক্য উঠা। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে প্রথমে তার ঈশ্বরের বাক্য চুরি করে নেয়া। কারণ চুরি করতে পারলেই আপনাকে তিনি তো না শয়তান, আপনাকে শয়তান বারবার মারতে পারে। আর যে মুহূর্তে আপনি রুটেড হয়ে গেল, যেমন উদাহরণ দিলাম, ঘাসটাকে উঠানো অত্যন্ত কঠিন, ঠিক একইভাবে যে মুহূর্তে আপনার এটা রুটেড হয়ে গেল, আর এটা উঠাতে পারবে, শয়তান তখন নিজে কপাল চাপড়াবে।
সুতরাং আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এই প্রচারগুলো বারবার শুনবেন, নতুবা রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইফিসিও 3 অধ্যায় 20 পদ, যে আপনার সেই এই রোপিত বাক্য কোনো ফল দেবে না আপনার কাছে। তাহলে দেখেন যে একটু সামান্য বলল, যাকব জানে না যে কার কাছে কে দেবতা চুরি করেছে, কিন্তু লাবণ ছিল, লাবণ তার মানে ইসের নিচে, গদির নিচে লুকিয়ে রাখ, সরি লাবণ বলছি, এই রাহেল, পড়ে দেখেন, রাহেল রাইট, you bring the curse upon your family members, upon your, আপনি আপনার সন্তানদের উপরে, আপনার ফ্যামিলি মেম্বারের উপরে আপনি অভিশাপ ডেকে আনেন আপনার মুখের কথার দ্বারা। আপনি বলছেন ওর দ্বারা কিচ্ছু হবে না, ও পড়াশোনা হবে না, আপনি শয়তানকে ডেকে আনেন। আপনি আপনার সন্তানকে বকাবকি করছেন, তার রেজাল্ট একটু ভালো হয় নাই, শয়তানকে ডেকে আনছেন। কিন্তু আপনি তাকে এনকারেজ করছেন না, ঈশ্বর তোমার সহবর্তী, তুমি ভালো রেজাল্ট করবে। আমি আপনাদেরকে অনেকবার উদাহরণ দিয়েছি আমার ছোট ছেলের, যে ভালো করতো না, কিন্তু এনকারেজ করতে করতে সে ঈশ্বর প্রার্থনা করতাম প্রতিদিন। এখনো আমি আমার সন্তানদের জন্য প্রতিদিন প্রার্থনা করি, সন্তান, পরিবার, আপনাদের জন্য, সকলের জন্য। কেন? কারণ এই যে প্রার্থনার বীজ আমি বপন করছি, এই বপন করার ফলে কি হচ্ছে, সেই আমার সেই ছোট ছেলে সে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কেন হবে না? আপনার সন্তান কেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না? আপনি খালি চিন্তিত। অনেকে আমার কাছে মেসেজ করেছেন যে মানে কারো ব্যথা, কারো সন্তানের মানে বাথরুমে ব্লাড যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি জানি না তারা আছেন কিনা, আমি আজকে প্রার্থনা করে দেব। কিন্তু আপনাকে বিশ্বাসটা করতে হবে। এই বিশ্বাস বাড়াতে গেলে আপনাকে এই বাক্য রেগুলার শুনতে হবে। আপনি যদি একবার শোনেন, দুবার শোনেন, তিনবার শোনেন, মনে না রাখতে পারেন, যতক্ষণ পর্যন্ত এই বাক্য বীজ আমি বপন করছি, আপনি যদি 1 সপ্তাহ পরে মনে না থাকে, শয়তান আপনার বাক্য চুরি করে নিয়ে গেল। আপনি যতই চিৎকার করেন হালেলুয়া ধন্য যিশু বলেন, যে বাক্য বলছে যে ওই কোন রকম একটু এমন প্রবলেম আনবে শয়তান, আপনি আর স্থির থাকতে পারবেন। কিন্তু যে মুহূর্তে এই বাক্যগুলো রুটেড হয়ে গেল আপনার ভিতরে, তখন 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল দেবে। মার্ক 4 অধ্যায়, ইটস এ ড্যাডি, গ্র্যান্ড ড্যাডি প্যারাবল, কেনেথ কোপল্যান্ড সাহেব তাই বলেছে। আপনি দেখেন যে এই যে তার যে ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি, প্রভু যিশু, এই ক্ষতটা কি? এটা ফিজিক্যাল ক্ষত না। এটা কোন ক্ষত? It is justice dealing with our substitute in the spirit realm. এই পিতা ঈশ্বর আত্মিকভাবে সমস্ত কাজ করছেন। আমেরিকান রিভিশন বলে, কোথা থেকে যিশায় 53 অধ্যায় দেখেন পাওয়া যায়, yet it pleased Jehovah to bruise him, he hath put him to grief। দেখেন এই 10 অধ্যায়, যিশায় 53 অধ্যায়, when thou shalt make his soul an offering for sin, he shall see his seed, he shall prolong his days, and the pleasure of Jehovah shall prosper in his hand। pleasure of Jehovah মানে ঈশ্বরের যে আনন্দ, এইটা তার মধ্যে প্রভু যিশুর সাধিত কার্যের জন্য আমরা আজকে এই বেনিফিট গুলো পাচ্ছি। by the knowledge of himself shall my righteous servant justify many, and he shall bear their iniquities। he shall bear, আমাদের সমস্ত পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি তিনি বহন করছেন। therefore will I divide him a portion with great, and he shall divide the spoil with the strong, because he poured out his soul unto death and was numbered with the transgressors। পাপীদের সঙ্গে তিনি এক হয়ে গেলেন। yet he bare the sin of many and made intercession for the transgressors। তিনি আমাদের জন্য নিবেদন করিতেছেন, অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। বাংলা বাইবেলে আছে। আপনি দেখবেন যে এই যে তাকে আমাদের সমস্ত ডিজিজ দিয়ে তাকে কাভার করা হয়েছে, যেটা বললাম, এবং আমাদের দুর্বলতা সকল সব তার উপরে দেয়া হয়েছে। ডিজিজ
and sin are one. পাপ আর রোগ পীড়া ব্যাধি এক। পাপ আর রোগ পীড়া ব্যাধি এক, এটা দুইটা না। রোমিও 8:3 ডিক্লেয়ার করে that God has condemned sin in the flesh. এই যে ডিজিজ অলসো কমন অরিজিন শয়তান এনেছে, এইটাকেও তিনি কন্ডেম করলেন। রোমিও 8:3 বাংলা বাইবেলে পেলে তাড়াতাড়ি একজন পড়ো, কারণ সময় নাই বেশি। রোমিও 8:3 কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, এই নিজ যে পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। আমেন। দেখলেন, ওল্ড টেস্টামেন্ট কুড নট ডু ইট, যার জন্য গড হ্যাজ কন্ডেমড সিন ইন দ্য ফ্লেশ। এই যে ট্রান্সলেশন গুলো দেখেন, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে বাক্যটা এই বিষয়ে 53 অধ্যায়, সেটা হচ্ছে 53 অধ্যায়, সেটা কি? when thou shalt make his soul an offering for sin, thou shalt make his soul an offering for sin, or thou shalt make his life a sin offering. যদিও বাংলা বাইবেলে এটা বলা হয়েছে যে তথাপি তাহাকে চূর্ণ করিতে 10 পদে, কিন্তু ট্রান্সলেশন অনেক ডিফার করে। আপনি দেখেন, নোটিস করেন, থ্রু হিজ সোল টেক অন ইটসেলফ গিল্ট। 11 ভার্স বলছে, স্ট্রাইকিং ট্রান্সলেশন, 11 পদ, আফটার হি হ্যাড জাস্টিফাইড ইন হিম ইন স্পিরিট, দেন হি ওয়াজ বিগটেন অফ গড। দেখেন, এইটা বাংলা বাইবেলে তিনি অনেককে আমার ধার্মিক, তিনি আপন দেখিবেন আপন ধার্মিক দাস দ্বারা জ্ঞান দিয়ে অনেককে ধার্মিক করিবেন। তার মানে কেন করতে হবে? তাকে আগে ধার্মিক হতে হলো, প্রথম জাত হতে হবে। ইব্রিয় 1 অধ্যায়। প্রভু যিশুর আগে মানে বর্ন এগেইন হতে গেল। তিনি যখন মেরির ঘরে আসলেন তখন তিনি বর্ন এগেইন হন। হি ওয়াজ বিগটেন অফ গড। দেখেন ট্রান্সলেশন, আফটার হি হ্যাড জাস্টিফাইড হিম ইন স্পিরিট। আফটার হি মানে ঈশ্বর, যখন তাকে তিনি এই পাপগুলো দিলেন, বহন করলেন এবং তিনি উঠলেন, দেন হি ওয়াজ বিগটেন অফ গড। ইব্রিয় 1 অধ্যায়। হি ইজ দ্য ফার্স্ট বর্ন অফ স্পিরিচুয়াল ডেথ। এই যে আত্মিকভাবে মরে গেল, যার জন্য রোমিও 5 অধ্যায় আপনি দেখবেন যে সেই একের অপরাধ দ্বারা মৃত্যু আসলো, আর এক অপরাধ প্রথম করিন্থীয় 15 অধ্যায় পাবেন, প্রথম আদম পাপ করেছে, দ্বিতীয় আদম পাপ থেকে মুক্ত করেছে, দ্বিতীয় আদম ইজ জিসাস ক্রাইস্ট। এগুলো যদি বাক্যগুলো জানা থাকে তাহলে, কারণ এতগুলো দেখাবার এখন সময় নেই, ডু ইয়োর হোমওয়ার্ক ইয়োরসেলফ, তখনই আপনি দেখবেন যে অন্যরকম অবস্থা হয়ে গেল। এবং কি? প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদ। প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদ পেয়েছো কেউ? প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদ। হালেলুয়া। আমি জানি না আপনি বুঝতেছেন কিনা, বাট ইট মেক্স মি হ্যাপি যে পড়ো পড়ো পড়ো। একটা লাস্ট লাইন, হি ওয়াজ জাস্টিফাইড ইন স্পিরিট। আর ভক্তির নিগ্রহতত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। দেখলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদ ইজ এ ভেরি ভেরি স্ট্রাইকিং থিং। এইটা আপনি দেখবেন যে যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক হলেন, হি ওয়াজ জাস্টিফাইড বাই হিজ স্পিরিট, হি ওয়াজ বিগটেন অফ গড, তিনি প্রথমজাত হইলেন, হি ওয়াজ বর্ন এগেইন, তিনি প্রথমবার হলেন। এই স্পিরিচুয়াল ডেথ, ফার্স্ট পারসন, যে নাকি প্রথমবার, কারণ তিনি আপনাদের বড় ভাই। আগে বড় ভাইয়ের জন্ম হলো স্বর্গরাজ্যে, পরবর্তীতে আপনার আমার জন্ম হলো স্বর্গরাজ্যে। Amen. আমেন। এবং এই যে মানে ট্রুথ,
বাক্য 53 অধ্যায় 11 পদ, আর একটা ট্রান্সলেশন, থ্রু দ্য ট্রাভেল অফ হিজ সোল shall he see light in fullness. Jesus is light. এই যে ট্রাভেল অফ হিজ সোল, তার যে এত কষ্ট হলো আত্মাতে, এই কষ্টের বিনিময়, আত্মিক কষ্ট, ফিজিক্যাল না, মেন্টাল না, এই জন্য তিনি আজকে আপনাকে আমাকে পেয়েছেন। সফনীয় 3 অধ্যায় 17 পদ, সিদ্ধ হয়েছে। And by his knowledge shall my servant bring justice to me, and of their guilt shall he bear the burden. দেখলেন ট্রান্সলেশন। যিশাইয়া 53 অধ্যায়, প্রতিটা পদের উপরে কেন মানুষ পিএইচডি করতে পারে জানেন? তারা এক একটা এই ইব্রিয়, হিব্রুতে যায়, ল্যাটিনে যায়, অরমীয়তে যায়, বিভিন্ন ট্রান্সলেশন পড়তে হয়। পড়াশোনা না করলে আপনি যা প্রচার করেন ইটস নাথিং। আজকে জেরি বলতেছিলেন যে তিনি যখন 1968-69 সালে প্রভুকে গ্রহণ করেন, প্রভু তাকে বললেন যে তুমি তোমার ব্যবসা ছাড়ো, তুমি যেমন ব্যবসায় 8 ঘন্টা সময় দাও, তেমনি তুমি আমাকে সময় দাও, তোমার বেডরুমটাকে আমার ঘর তৈরি করো। এবং তিনি বললেন যে এই বেডরুমে তিনি এই সমস্ত বিভিন্ন ভক্তদের লেখা বিভিন্ন বাইবেল একেবারে পুঙ্খানুরূপে পড়া, নোট করা, 8 ঘন্টার থেকে 16 ঘন্টা প্রতিদিন করেছে, মিনিমাম 3 মাস। তার মধ্যে তিনি বেরিয়েছেন শুধুমাত্র স্নান খাওয়ার জন্য। এমনি ভাবে ঈশ্বরের লোক হওয়া যায় না। আমি আপনাদের বলি যে আমি কত ঘন্টা তাই কাটাই, তার মতন কাটাতে পারি নাই, এখনো কিচ্ছু পারি নাই। আমি হয়তো মাত্র 3-4 ঘন্টা বা 5 ঘন্টা কাটাই, কিচ্ছু না তাদের কাছে। আই এম নাথিং টু দ্যাম। আমি শুনে আমি অবাক হয়ে গেলাম। যেটা আমি পড়াশোনা ইন্টারমিডিয়েটে পড়তাম 14-15 ঘন্টা পড়তাম, কিন্তু আমি প্রভু এইভাবে 8 থেকে 16 ঘন্টা দেই না। যেদিন আমার ছুটির দিন থাকতো আমি 16 ঘন্টা পড়তাম, প্রভু বাক্যে দেই না। কি করে ঈশ্বরের লোক হওয়া যায় জানেন? টেলিফোন, আমি এই জন্য সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। কারো সাহায্য লাগলে তো আমাকে টেক্সট করেন, আমি পরের দিন প্রার্থনা করি। আই এম নট ইন্টারেস্টেড কারো সঙ্গে আর কথা বলার জন্য। 8 থেকে 16 ঘন্টা চিন্তা করা যায় ঈশ্বরের সঙ্গে সময় কাটানো। আমরা 2 ঘন্টা 40 মিনিট দশমাংশই দেই না, আমরা খালি টাকার দিকে চিন্তা করি। দেখেন যে ট্রান্সলেশন কি স্ট্রাইকিং ট্রান্সলেশন। 53 অধ্যায় 11 পদ, থ্রু দ্য ট্রাভেল অফ হিজ সোল shall he see light in fullness, and by his knowledge shall my servant bring justice to me. প্রভু যিশু তখন সার্ভেন্ট হয়ে গেল, পুত্র না, জাস্টিস। এই যে যত মানুষ পাপ করেছে, শয়তান যা করেছে, সমস্ত কিছু তিনি সেটেল করে দিলেন। and of their guilt shall he bear the burden. তিনি সমস্ত কিছু বহন করলেন। ভ্যারিয়েন্ট রিডিং, আর একটা ট্রান্সলেশন, he shall satisfy hunger and thirst with the travel of his soul. এই যে 8 ঘন্টা বাইবেল পড়ার প্রতি নিচ্ছা, 4 ঘন্টা বাইবেল পড়া, বাইবেল অন্যান্য ঈশ্বরের ভক্তদের প্রচার শোনা, সমস্ত কিছু কেন, কোথা থেকে? এই ট্রান্সলেশন যিশাইয়া 53 অধ্যায় 11 পদ, he shall satisfy। আজকে তিনি ঈশ্বরের সন্তানদেরকে তিনি স্যাটিসফাই করছেন, হাঙ্গার, তাদের ক্ষুধা এবং তৃষ্ণা ঈশ্বরের বাক্যের প্রতি। দাউদ বলেছে, আমি কখন আসিয়া আমার ঈশ্বরের ঘরে উপস্থিত হই। এই যে আপনি একটা মাত্র এই সাবস্টিটিউট, যে আমাদের বদলে যে তিনি মরেছেন, এইটার একটা মাত্র এক ঝলক দেখলেন এই এতগুলো ট্রান্সলেশন। কারণ এই জিনিস আমরা উপলব্ধি, স্বর্গে গিয়েও যে কতদিন সময় লাগবে আই ডোন্ট নো। মানুষ মনে করে ইটস ভেরি ইজি, 2 আর 2 4, মানুষ মনে করে এরকম বোধহয় ইজি। কিন্তু তিনি, মরিয়ম যেমন যিশুকে নিয়ে প্রেগনেন্ট হয়েছিলেন, প্রভু যিশু আপনার আমার অপরাধ নিয়ে, রোগ পীড়া ব্যাধি নিয়ে তিনি প্রেগনেন্ট হলেন। এবং এই সিন নেচারের, জগতের সমস্ত পাপের যে সিন নেচার, সমস্তটাকে তিনি সাক করে নিলেন।
এবং তিনি নিজে এই পাপের শাস্তি, মৃত্যু, পাপের বেতন মৃত্যু, বাইবেল বলছে মৃত্যু মানে নরক, যার জন্য তাকে তিনি এই নরকে যেতে হচ্ছে, যেটা আমরা গীতসংহিতা 88-তে একটু আগে পড়লাম। হিউম্যান মাইন্ড এটা আপনার বুঝতে পারবে না, আপনি আপনার জগতের জ্ঞান দিয়ে এগুলো বুঝতে পারবেন না। কোনো ল্যাঙ্গুয়েজ নাই যেটা এইটা বর্ণনা করতে পারে। এমন কোনো কিছু নাই পৃথিবীতে যার সঙ্গে আপনি এর সঙ্গে তুলনা করতে পারেন। হিম হু নিউ নো সিন গড মেড টু বিকাম সিন, মেড MADE। তিনি পাপ জানেন না, ঈশ্বর তাকে পাপ করলেন। বাংলা বাইবেলে পাপ স্বরূপ, এই স্বরূপ আর গণিত ওয়ার্ড বাংলা বাইবেলের থেকে বোধহয় বাদ দিলে ভালো হতো। He made him sin. He made him sick. Sin offering under the law had sin reckoned to them. ব্যবস্থার দ্বারা পাপ কি এটা বোঝা যায়। Christ did not have sin reckoned to him. তিনি ব্যবস্থাটাকে পূর্ণ করে দিয়েছেন, তিনি তার জন্য এখানে গণিত করেন নাই। হি ওয়াজ মেড টু বি সিন, তাকে পাপী বানানো হলো, ঈশ্বর বানালেন। রাইচাসনেসটা আমাদেরকে গিফট হিসাবে দেয়া হলো। ইসরায়েলিটিস এর জন্য ধার্মিকতা গণিত হয়েছিল, এই জন্য বললাম বাংলা বাইবেলের এই গণিত আর স্বরূপ। কিন্তু আমাদেরকে ধার্মিকতা দেয়া হয়েছে, কিন্তু বাংলা বাইবেলে আমরা ধার্মিক গণিত হইলাম। এই গণিত ওয়ার্ড ইজ এ রং ওয়ার্ড। ট্রান্সলেশন, বিভিন্ন ট্রান্সলেশন পড়লে বললে উই হ্যাভ মেড রাইচাস, হি ওয়াজ মেড সিন, উই ওয়ার মেড রাইচাস। 88 গীতসংহিতা 88 যদি আমরা স্ট্রাইকিং একটা ট্রান্সলেশন পড়ি, মাই সোল ইজ ফুল অফ ট্রাবলস, 3 পদ থেকে 6 পদ, স্যাচুয়েটেড উইথ ইভিলস, মানে তার আত্মাটার ভিতরে সমস্ত ট্রাবল নিল। স্যাচুয়েটেড উইথ অল ইভিলস, সমস্ত ইভিল গুলো তার ভিতরে, যত রকমের শয়তানেরই সবকিছু তার ভিতরে চলে গেল। বাংলা বাইবেলে দেখেন, ফলো করতে পারেন কিনা, কিন্তু আপনি চিন্তা করতে পারেন। আমি চেষ্টা করছি আজকে তাড়াতাড়ি, ও বাবা 11টা বেজে গেছে, কি করে শেষ করব? শেষ করা যাবে না, সরি। আমি ভেবেছিলাম পারবো, আজকে এই পর্যন্তই থাকবো। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, কি ইজ দ্যাট ওকে উইথ ইউ, নাকি না আর শুনতে চান না? একই প্রচার আর কত, ভাল লাগে না? যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন যে আর শুনতে চান না, থ্যাংক ইউ, আই উইল নট কন্টিনিউ। এটা আপনাদের উপরে। যারা যদি কেউ শুনতে চান, অনেক লোক যদি শুনতে চায় তাহলে হাত উঠালে, যদি 1-2 হাত উঠালে আমি আর শুনবো না, এগুলো করবো। আপনি দেখেন এই যে জিরেমীয় 30 অধ্যায় মেসেজ ট্রান্সলেশন, আমি অবাক হয়ে গেলাম আজকে পড়ে। আপনি দেখেন 16 থেকে 17 পদ বার করো, জিসায় 53 অধ্যায় 16 থেকে 13, জিসায় না, জিরেমীয় 30 অধ্যায়, জিরেমায়া 30। এভরিওয়ান হু হার্ট ইউ উইল বি হার্ট। আপনাকে যদি শয়তান কোন রকম বিপদ আপদ কিছু আনে, হি উইল বি হার্ট, হি উইল বি হার্ট। এভরিওয়ান, এনি শয়তান যদি আপনার জন্য আনে, ইউর এনিমিজ উইল এন্ড আপ এস স্লেভস। আপনাকে যদি কোনো শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, সে উইল ওয়ার্ক অ্যাজ এ স্লেভ, মানে কৃতদাস। ইউর প্লান্ডারার্স উইল বি প্লান্ডার্ড, যে আপনার বিরুদ্ধে কথা বলে, বই করে, সে ইউর প্লান্ডারার্স উইল বি প্লান্ডার্ড। চিন্তা করতে পারেন? ইউর লুটার্স উইল বিকাম লুট, যদি আপনাকে কেউ লুট করে, যদি আপনাকে খারাপ কথা বলে, আপনার সম্বন্ধে বলে, বিকজ ইউ আর এ চাইল্ড অফ গড, আপনার সম্বন্ধে যদি কেউ কিছু বলে, দে উইল বি লুট। আর আপনার শরীরের স্বাস্থ্য খালি না, সর্বাঙ্গীন হিলিং, যেটা আপনি দেখছেন একেবারে ইম্পসিবল। মনে করেন যে ডাক্তার বলেছে যে ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না,
ব্লাড প্রেশার কোনোদিন ভালো হয় না, আপনি কোনোদিন 5 লক্ষ টাকার চাকরি পাবেন না, ইম্পসিবল সিচুয়েশন। সেইখানে কি বলছে? অ্যাজ ফর ইউ আই উইল কাম উইথ হিলিং, কিওরিং দ্য ইনকিউরেবল। জগৎ আমেন। বলে যে ইনকিউরেবল, Amen. ডাক্তার বলছে ডায়াবেটিস ইনকিউরেবল, প্রতীকের এই বিশ্লেষণ ইনকিউরেবল, বাট হি ইজ সেইং আই উইল কাম উইথ হিলিং, কিউরিং দ্য ইনকিউরেবল, বিকজ দে অল গেভ আপ অন ইউ। ডাক্তাররা সবাই আপনার উপরে বলেছে আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনি বাঁচবেন না। অনেকে অনেক সময় বলে ডাক্তাররা, অনেকে এই বলে যে ডাক্তাররা এগুলো হবে না, হবে না, হবে না। আপনার বলেছে যে আপনার টাকা আসবে না, আসবে না, আসবে না, because they all gave up on you. প্রত্যেকে আপনাকে বলছে যে হতাশা দিয়েছে, and dismissed you as hopeless, বলছে যে আর কোনো আশা নেই। that good for nothing Zion, মানে বলছে আপনি good for nothing। তারপরে 18 পদ, I will turn things around for Jacob, আমি তোমার সমস্ত অবস্থার পরিবর্তন করিব। I will compassionately come in and rebuild homes. চিন্তা করতে পারেন, আমি সহানুভূতি সহ তোমার কাছে আসিব, তোমার বাড়িকে আমি গঠন করিব, তোমার স্বাস্থ্যকে আমি গঠন করিব, তোমার দেহকে আমি গঠন করিব, ব্র্যান্ড নিউ বডি পার্টস দেব, তোমার জন্য আমি সমস্ত কিছু করিব। তোমার টাকা নাই, আমি করিব। I will turn things around for Jacob, Amen. means for you. আমেন। The town will be rebuilt on its old foundations. যেটা মনে করেন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো ইনকিউরেবল ডিজিজ, এইগুলোর উপরে তিনি রিবিল্ড করবেন, তার মানে ব্র্যান্ড নিউ বডি পার্টস দেন। আমেন, সে আমেন। Amen. Amen. এবং তারপরে কি? ইটস ওল্ড ফাউন্ডেশন, দ্য ম্যানশন উইল বি স্প্লেন্ডিড এগেইন। তখন আপনার এই বাড়িটা ম্যানশন হয়ে যাবে, আর কোনো মতে বাড়ি থাকবে না। Thanksgiving will pour out of the windows, আপনি শুধু প্রশংসা করবেন, আপনার জানলা দিয়ে ঈশ্বরের প্রশংসা বেরোবে, আপনার মুখ দিয়ে শুধু ঈশ্বরের প্রশংসা বেরোবে। Laughter will spill through the doors, আপনি যখন হাসবেন, বাইরে যাবেন, দরজা দিয়ে বাইরে যাবেন, আপনি শুধু হাসবেন। কি হলো, ঈশ্বর কি করতে পারলেন? Things will get better and better, ক্রমাগত প্রতিদিন things will get better and better. Depression days are over, আপনার আর কোনো হতাশার দিন নাই, ওভার। They will thrive, they will flourish, the days of contempt will be over, আপনার উপরে আর কোনো রকম প্রবলেম, সমস্ত দিন অতিবাহিত হয়ে গেছে। They will look forward to having children and to bring community in which I take place. I will punish anyone who hurts them, আপনাকে যদি কেউ কোনো রকম কিছু করতে চায়, আপনাকে যদি ব্যথা দেয় কথার দ্বারা, আপনাকে যদি কোনো ক্ষতি করতে চায়, ঈশ্বর বলছেন I will punish them, I will punish anyone who hurts them, and their prince will come from their own ranks. চিন্তা করতে পারেন ঈশ্বরের বাক্য। আপনি যদি ঈশ্বরের বাক্য ধরতে পারেন, আপনি অলওয়েজ বিজয়ী, বিজয়ী, বিজয়ী। আমেন। আমেন। Amen. Amen. দেখি কালকে যদি গীতসংহিতা 88টা বোঝানো যায় এবং গীতসংহিতা 22, কারণ এগুলো না বুঝলে আপনি এই যে 3 দিন 3 রাতে যে কি হয়েছে, আপনি শুধু বললেন ও আমি ধার্মিক হয়েছি, আমি এই হয়েছি, কিন্তু আপনি ফেল করতেছেন কেন? Why if the বাক্য is not rooted in you? Why? বাক্য is not rooted in you. Because বাক্য is not rooted in you. এর কারণই হচ্ছে আপনাকে মার্ক 4 অধ্যায়, আপনি যদি রেগুলার এই বাক্য, যে বীজবাবক আমি হিসাবে বাক্য বপন করছি, এটা যদি আপনি ডেইলি শুনতে 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 শুনতে, কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়ছে। আমেন। Praise God forever. Hallelujah. Father, we thank you. Thank you for your holy written word.
থ্যাংক ইউ দ্যাট ইউ আর আওয়ার ভেরি ওন লর্ড। হালেলুইয়া। তোমার বাক্য সত্য এবং তোমার বাক্য আমাদের অন্তরে গেঁথে যাক। আজকে এই সমস্ত ভক্ত সন্তানরাদের অন্তরে তুমি তোমার বাক্য গেঁথে দাও, রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড ইন লাভ। এবং প্রভু গো, এই প্রেসার থাকবে না আমাদের মুখের কথা, আমাদের মুখে প্রহরী নিযুক্ত করো, যেন আমরা প্রভু গো জিহ্বা দ্বারা পাপ না করি। হালেলুইয়া। প্রভু তুমি ধন্য, আমরা তোমার বাক্যের প্রশংসা করি, কারণ তুমি মহান এবং প্রতিটি সন্তানকে তুমি আশীর্বাদ করেছো বলে কৃতজ্ঞ হই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কার কি প্রার্থনার বিষয় আছে বলেন তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলুন। চন্দনা মাইতি, আমার প্রচুর জ্বর হয়েছে, একটু প্রার্থনা করে দিন। কি নাম? চন্দনা চন্দনা মাইতি। চন্দনা মাইতির জ্বর কত আছে? গা কি গরম? কিরকম লাগছে? শরীর খারাপ লাগছে? ব্যথা ব্যথা আছে? হ্যাঁ, খুব মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা চন্দনা, যিশু নামে প্রভু যিশু তোমাকে সুস্থ করিতেছে। প্রভু যিশু নামে তুমি সুস্থ হইলে জ্বর চলিয়া গেল। দেখো দেখো কেমন লাগে। ওঠো। মাথার যন্ত্রণা গেছে না? বলো আমাকে, মাথার যন্ত্রণা কি গেছে না যায় নাই? কমে গেছে। আমেন, আমেন। One word from God. নাম বলেছি। ঘাম হচ্ছে তোমার শরীরে, দেখো হচ্ছে। হ্যাঁ, ঘাম গরম লাগা শুরু হয়েছে, ঘাম হচ্ছে আস্তে আস্তে। ঘাম তার সঙ্গে সঙ্গে হয় না, একটু সময় লাগে। দেখো। আমেন, হালেলুয়া। হয়ে গেছে। প্রভুকে ধন্যবাদ। আর কার? ওই যে কে ওই কোভিড থেকে কার মানে ছেলের জন্য প্রার্থনা করতে বলেছে, আমাকে মেসেজ দিয়েছে। অনুরাধা বোধহয়, নাকি আছে নাকি? আসলে আপনি মনে হয় হোস্ট হয়ে গেছেন, আমাদেরকে একটু হোস্ট করে দেন। না আঙ্কেল, অপূর্ব কুলিয়া, মদন মোহন কুলিয়ার ছেলে কাল রাত্রি আমাকে ফোন করেছিল, পেট দিয়ে মানে মলটা দিয়ে শুধু রক্ত বার হচ্ছে। আমি প্রার্থনা করে দিয়েছিলাম, সেই জন্য আপনাকে মেসেজ দিয়েছি। ও আচ্ছা, অপূর্ব কুলিয়া, যে হচ্ছে অপূর্ব আছে কুলিয়া। নাকি? জানি না, আমি দেখতে হবে। কারণ আমার কাছে প্রার্থনা চেয়েছে। প্রার্থনা আমি এমনি ভাবে করি, যিশু নামে ওই সন্তানের প্রভু তুমি সুস্থ করেছো, শয়তানের সমস্ত শক্তি যিশু নামে উৎপাটিত হইল। এবং ওই হালেলুয়া কোলন, anything function related to colon, in the name of Jesus I come against you and bind you and decree and declare that that son is healed in Jesus name. Amen. আমেন। আমার প্রার্থনা আছে। কে? নাম বলতে হবে? আমার নামটা বলুন আগে। মিউট খুলে যিনি নেন। বলছেন। কমল কর, কমল কর। কমল কর, মিউট খুলে নেন, আপনার মিউট হয়ে গেছেন। এই প্রচারগুলো বারবার শোনেন। আমি আপনাদেরকে যে অনুরোধ করি, আমার কোনো নিজের স্বার্থে না, সময় কাটান প্রভুর সঙ্গে। আমিও আগে বুঝতাম না তো, কারণ আমি তো মিনিস্ট্রিতে নতুন, তো টেলিফোনে ভাবতাম মানুষকে সাহায্য করা, বাদ দিয়ে দিয়েছি। টেলিফোন কোনো কথা নাই, দুই একজন ছাড়া আর আমার অফিস ছাড়া আমি আর কোনো কথা বলি না। কারণ আমার দরকার এখন প্রভুর সঙ্গে সময় কাটাতে। যখনই আমি গাড়ি চালাচ্ছি, আমি সারা পথ প্রভুর প্রশংসা, সাঁতার কাটছি প্রশংসা। আমার প্রশংসা দরকার। আই নিড টু স্পেন্ড টাইম 8 থেকে 16 ঘন্টা। আর আমি 4 ঘন্টা বলে বলছি যে আমি কি করছি, আমি লজ্জায় মরে যাচ্ছি।
যে প্রভু কি করেছি? নাথিং। আঙ্কেল আমি একটা কথা বলি, বলবো আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, আমার এক আত্মীয় বাংলাদেশে আমার এক আত্মীয় আছে, উনি 6 মাস পর্যন্ত ব্রেন স্ট্রোক হইয়া মানে অসুস্থ হয়ে পড়ে আছে, শরীরে ঘা হয়ে যাচ্ছে। আপনি একটু প্রভুর কাছে তাকে তুলে ধরেন। বেট্টিস নাম তার, কি নাম? বেট্টিস। ব্যাপটিস্ট। বেট্টিস বেট্টিস ব্যাপটিস্ট। হ্যাঁ বেট্টিস। হালেলুয়া। আপনি ওই ব্যাপটিস্টের কাছে যিশুর কথা টেলিফোনে বলেন। হ্যাঁ বলছি। বলেন, in the name of Jesus, Baptist, যে সমস্ত stroke and all those things, I come against you and bind you, the bed sore, I come against you and I bind you in the name of Jesus. And Baptist be healed by the stripes of Jesus Christ of Nazareth. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আপনি ওই আমেন। ওনাকে যিশুর কথা বলেন, 10 সেকেন্ডের প্রার্থনা করান এবং দেখবেন যে আস্তে আস্তে সে উন্নতি হচ্ছে তার শরীরে। আঙ্কেল আমি বলছি একটা কথা। আমি বলতে কেউ আমি চিনি না, আমি জানি না, আমি নাম না বললে আমি চিনি না। কমলকর স্ত্রী উর্মিলাকর। হ্যাঁ, বলতে হবে তো। আমার নাতি সে দুটো চোখকে নি জোরে জোরে টিপে টিপে পা ছাড়ে। একটু কি অসুবিধা আছে জানিনি গো, একটু প্রার্থনা করে দিন তার হাফিজ জন্য। কি বলছে? আচ্ছা, আমার কথা ইকো হচ্ছে কেন? সবাই মিট খুলবে না, এই বারবোনা দিদি মিউট করুন এখন, এখন তার দরকার নেই আপনার, হয়ে গেছে। হ্যাঁ বলুন আপনার কি হয়েছে? আমার নাতি চোখ পা ছাড়ে, চোখের একটা কি ডিস্টার্ব আছে, চোখ পা ছাড়ে টিপে টিপে চোখটা পা ছাড়ে। ও, মানে চোখ টিপে টিপে মানে চোখ খোলে আর মনে মিটমিট করে মনে হয়, যেটা বাংলায় বলে মিটমিট করে, চোখে মানে দোষ আছে এরকম কিছু। আর তার নাতির নাম কি? কত বয়স, কি নাম? 4 বছর, নাম আয়ান খাটুয়া। I am Ghatuna, be healed in Jesus mighty name. যিশু নামে সুস্থ হও, আমেন। হয়েছে? আচ্ছা, আমেন। হ্যাঁ, সীমা 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 জানা কি বলছেন বলুন, সীমা জানা। আঙ্কেল আমার একটা প্রার্থনা আছে, আমি অসীম মানা বলছি। যে আমার নাতনির আজকে হেলথে গেছিল, 3টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই নাতনির প্রচন্ড জ্বর, তোমা জ্বর, কাঁদছে, একটু প্রার্থনা করে দিন। নাম কি? নাম দীপ্তি মানা, 1.5 বছর বয়স। কোথায় আছে? পাশে আছে? না পাশে নাই, ও আজকে এই জুমে ঢুকতে পারে না কেন, ওদের বাড়ির সামনে খুব জোর মাইক চলতিছে, এই জন্য বলে আমি তো আঙ্কেলের বাক্য শুনতে পারবো না। আমাকে বললো বাবা আঙ্কেলের এতে একটু প্রার্থনা চেয়ে নাও, আমি আজকে জুমে আচ্ছা, ঢুকতে পারবো না, ওখানে প্রচন্ড সুস্থ হয়ে মাইক গেল, চলছে। জ্বর চলে গেল। আপনি এখনই ফোন করেন অসিত বাবু, দেখেন আপনার নাতনি যিশু নামে সুস্থ হলো, জ্বর যিশু নামে চলে গেল। আপনি দেখেন, চেক করেন। আমি বিশ্বজিৎ সরকার বলছি, আমার হাঁটুর ব্যথার জন্য প্রার্থনা করবেন। বিশ্বজিৎ সরকারের হাঁটুর ব্যথা যিশু নামে দূরীকৃত হইল। বিশ্বজিৎ সরকার, দেখো তুমি হাঁটো, দেখো তোমার গায়ে ব্যথা আছে কিনা, হাঁটুতে হাঁটুর ব্যথা যিশু নামে চলে গেল। চেক আমেন। করো, ব্যথা কমেছে কিনা, ব্যথা গেছে কিনা। অনেকটা কমে গেছে। হালেলুইয়া। আর একবার হাঁটো, দেখো যে নাই। আমি বসছি উঠছি, হাঁটুর ব্যথা অনেকটা কম আছে। আমেন। আমেন। এরপরে আবার দেখো, দেখো যে কম সম্পূর্ণ চলে গেছে, কখন তাই বলো। আঙ্কেল জয় যিশু। অনেকটা কম আছে। আবারও অনেকটা কম আছে। আচ্ছা আঙ্কেল রুবেল বলছিলাম। কে? রুবেল বলছিলাম, রুবেল। হ্যাঁ রুবেল। আঙ্কেল আমি একটা সাপোর্ট পেতাম বুঝলেন, এই 2 মাস ধরে সাপোর্টটা আসতেছে না,
তাই ফোন করলাম, তা বললো কি যে অফিসিয়াল ভাবে কি একটা যেন সমস্যা হয়েছে, তারপর একটু প্রার্থনা করে দেন। আমরা তো প্রার্থনা করতেছি, একটু অর্থনৈতিক সমস্যার ভিতরে রয়েছে, 2 মাস ধরে যে সাপোর্ট পাইনি, তাহলে এই অফিসিয়াল সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। আমি তো এখানে অনেকবারই বলে দিয়েছি যে যাদের টাকার দরকার প্রভু টাকা দিয়েছেন এবং অনেকেই টাকা পেয়েছে। তো তুমি তো মানে আর এক আধ দিন আসো, সব দিন হয়তো আসতে পারো না। যাই হোক, যিশু নামে তোমার প্রবলেম সলভ হয়ে গেল। আমেন। আম- ইমাজানা বলছি দাদা ভাই। হ্যাঁ, ওই আমার আঙুলগুলো আবার যেন একটু কালা মারা অবশ্যের মতো হয়ে যাচ্ছে, প্রার্থনা করবেন। নাড়াও 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 নাড়াও। যিশু নামে তোমার আঙ্গুলের ব্যথা চলে গেল। এরকম করো, 2 আঙ্গুল এরকম করো, করো, দেখো নাই? আহ, আর আমার ইম্পসিবল। জন্য প্রার্থনা, আর একটা প্রার্থনা করবেন। আমি যেন প্রভুকে ওই যে প্রভুর সঙ্গে যেন ওই যে দশমাংশ যে সময়টা যেন দিতে পারি। এইটা প্রার্থনা করে হয় না, এটা হলো নিজের মানে ইচ্ছা ভিতর থেকে আসে। কারণ এইটা আমি আচ্ছা, প্রার্থনা করলে কোনো লাভ হবে না। একেবারে আকাঙ্ক্ষাটা এমন হয়ে যায় যেটা আমি আমারই দিয়ে বুঝি। এই যে হাঁটছি, মানে দাঁত মারছি, এই করছি বাথরুমে, অলওয়েজ হালেলুইয়া, ধর গ্লোরি টু গড, একটা মানে কিরকম অবস্থায় এটা ভাষায় বোঝানো যায়। আমি নিজে লজ্জায় পড়ে গেছি। জেরি স্যাবেডেল, সে প্রভু তাকে বললেন তুমি আমার সঙ্গে সময় কাটো 8 থেকে 16 ঘন্টা। টনি কেম্প তিনি বলতেন যে তিনি পাস্টার, অফিস করেন 9টা 5টা, তিনি 8 ঘন্টা ডেইলি প্রভুর সঙ্গে সময় কাটাতেন। আমি এই সমস্ত ভক্ত সন্তানের কথা শুনে আমি লজ্জায় মরে যাই, আমি লজ্জায় মরে যাই। তারাও তো তাদের অনেক রকমের কাজ আছে। আচ্ছা, আর কারো কিছু আছে? কই মানে সীমা জানা, দেখো যে তোমার হাতের ব্যথা গেছে নাকি? কুকুমনি আবার কি বলবে? দেরি হয়ে যাচ্ছে, প্রভুর ভোজের জন্য প্রার্থনায় যাব আমরা। প্রভুর ভোজটা শেষ করার জন্যই রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, হালেলুইয়া। হ্যাঁ, রক্সি কি প্রার্থনা করবে রুটির জন্য? হ্যাঁ, চাঁদকুমার দাদা রুটির জন্য ধন্যবাদ দেন প্রভুকে। এডলিবেন মনে হয় নেই, তাহলে গোল্ডেন, স্নেহের গোল্ডেন রক্তের জন্য, এবং শেষে বকুল বোন সমস্ত বিষয় নিয়ে। ধন্যবাদ যিশু। না, অ্যাডলি ঢুকছে, হালেলুয়া। অ্যাডলি ঢুকছে। এডলি মাত্র আসছে, ঠিক আছে, আসছে, ওকে। হ্যাঁ, চাঁদকুমার দাদা। ধন্য যিশু। হালেলুয়া। প্রভু যিশু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আমরা প্রার্থনা করি। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদে লেখা আছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্তে চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমিন। হে প্রভু যিশু, তুমি আমাদের কত দয়া করেছো, কত করুণা করেছো, অনুগ্রহ করেছো। তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা, মহিমা ও গৌরব করি। তুমি আমাদের অন্তরস্থলের মধ্যে বাস করছো। হে প্রভু যিশু, তুমি আমাদের জন্য, তুমি এই জগতে এসেছিলে, আমাদের সমস্ত রোগ ব্যাধি অভাব অনটন তুমি তুলে নিয়েছিলে, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করেছো। সেই জন্য তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব করি। তুমি পিতা ঈশ্বরের ডান দিকে বিরাজমান আমাদের আত্মার সঙ্গে। আমাদের আত্মা তোমার হাতে আছে এবং তোমার আত্মা আমাদের অন্তরে আছে। প্রভু যিশু, তুমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। যোহন 6 অধ্যায় 51 পদে লেখা আছে, প্রভু যিশু আমরা বিশ্বাস করেছি, তুমি বলেছো বাক্যে, যে আমার মাংস ভোজন করে, আমার রক্ত পান করে, সে অনন্ত জীবনের জন্য জীবিত থাকবে এবং আমি তাকে শেষ দিনে উঠাবো। আমরা বিশ্বাস করেছি প্রভু, তুমি বলেছো যে আমার মাংস ভোজন করে, আমার রক্ত পান করে, সে আমাতে আছে এবং আমি তাহাতে আছি।
প্রভু যিশু তুমি বলেছো যে আমাতে আছে এবং আমি যাহাতে থাকি সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। আমরা প্রচুর ফলে ফলবান হচ্ছি প্রভু, কারণ তুমি আমাদের অন্তরে আছো। তুমি দ্রাক্ষালতা, আমরা তোমার শাখা প্রশাখা। প্রভু যিশু তোমার প্রশংসা মহিমা গৌরব করি তোমার মেজের সামনে, এবং তুমি আমাদেরকে নিয়ে এসছো। প্রভু যিশু আমরা তোমার চরণে এসছি, কারণ তুমি আমাদের তোমার চরণ তলে বসবার সুযোগ দিয়েছো, সেই জন্য তোমার মহান নামে ধন্যবাদ করি। তোমার পবিত্র দেহ রক্ত তুমি আমাদের তোমার নিজের হাতে করে আমাদের মুখে তুলে দিচ্ছ, সেই জন্য তোমার মহান নামে ধন্যবাদ, প্রশংসা ও মহিমা করি। এই প্রার্থনা প্রভু যিশু তোমার যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ। এটাও কিন্তু স্পিরিচুয়াল, প্রভুর ভোজও স্পিরিচুয়াল। এই জন্য এই বিস্কিট বা রুটি যা হাতে থাকে, ইট ইজ নট ফিজিক্যাল, ইট ইজ নট মেন্টাল, এভরিথিং ইজ স্পিরিচুয়াল, সবই আত্মিক। হ্যাঁ, এডলিবন, প্রভুর পবিত্র রক্তের জন্য প্রভুকে গৌরব দেন। আসুন আমরা প্রত্যেকে পিতা ঈশ্বরের সান্নিধ্যে আসি এবং তার কাছে নত নম্র হই। আমরা প্রভুর মৃত্যু স্মরণ করি এবং ধন্যবাদের সহিত পানপাত্র লইয়া ধন্যবাদ করি এবং খ্রিস্টের রক্তের সহভাগী হই। প্রভু যিশু এই পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র প্রভুর রক্তের নতুন নিয়ম। আমরা যতবার পান করিব প্রভু যিশুর মৃত্যু শরণার্থী ইহা করি। ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকি, যে পর্যন্ত প্রভু না আইসেন। খ্রিস্টের ঈশ্বরের গৌরবার্থে খ্রিস্টের রক্ত আসুন আমরা পান করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। প্রভু যিশু। হ্যাঁ বোন, শেষ করুন। হ্যাঁ, প্রভুর গৌরবার্থে আমরা ইহা পান করি। প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া প্রভু, আসুন আমার প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু তোমার গৌরব করি, প্রভু তোমার প্রশংসা করি, প্রভু তোমার ধন্যবাদ করি। এই সুন্দর সময় প্রভু তুমি দিয়েছিলে, তাই প্রভু তোমাকে গৌরব দিই। প্রভু প্রভু সেই তোমার সুন্দর বাক্যের মধ্যে থেকে তোমার সন্তানের দ্বারা তুমি আমাদেরকে সেই প্রভু শেখালে, অনেক কিছু শিক্ষা দিলে, তাই তোমায় ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। তোমার বাক্যর দ্বারা তুমি দিন প্রতিদিন আমাদেরকে বৃদ্ধি করছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি। প্রভু যিশু তোমার গৌরব প্রশংসা করি। তোমার মাংস, যে মাংস আত্মিক মাংস আমাদেরকে সুস্থ করেছে, সেই মাংস আমরা এখন ভোজন করলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি। তোমার রক্ত যা আমাদেরকে পবিত্র করেছে, সূচীকৃত করেছে, আমরা এখন পান করলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। প্রভু যিশু তোমার গৌরব হোক যে তুমি সর্বদা সর্বক্ষণ আমাদের সঙ্গে আছো। হ্যাঁ প্রভু গো, তুমি তাই বলেছো, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা জানি প্রভু তোমাদের সঙ্গে আছো, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। প্রভু যিশু তোমার মহিমা হোক, তোমার ধন্যবাদ হোক প্রভু গো। সুন্দরভাবে তুমি আমাদের দিন প্রতিদিন বৃদ্ধি করছো, এবং প্রভু আমি জানি, বিশ্বাস করি এই মুহূর্তে প্রভু তুমি সেই অনেককে সুস্থ করলে প্রভু। একটু আগে প্রভু আমরা জীবের মধ্য থেকে তা আমরা সেই দেখলাম এবং শুনলাম প্রভু, যে অনেকে সুস্থ হয়েছে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি প্রভু। যিশু তোমার মহিমা হোক, ধন্য যিশু, ধন্য যিশু। সকল গৌরব প্রশংসা পরাক্রম প্রতাপ তোমাকে দিই, যে প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো, নিযুক্ত করেছো, তোমার সন্তান করেছো, যোগ্য করেছো প্রভু। ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব প্রশংসা করি। প্রভু যিশু তোমার গৌরব হোক প্রভু, যে তুমি আমাদেরকে প্রভু গো তোমার সন্তানের সেই জায়গায় বসিয়েছো প্রভু গো, এবং তুমি সেই আমাদেরকে স্বর্গপুরীর প্রজা করেছো ফিলিপিও 3:20 অনুসারে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব প্রশংসা করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু যিশু তোমাকে দিই, যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে।
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। 10 সেকেন্ডের প্রার্থনা তোমরা নাও। হাফিজ রাখছি।